স্কিলফুল প্রোগ্রাম শুরু করার আগে আমার তেমন কোনো দক্ষতা ছিল না। আমি কোনো কাজ পারতাম না, কোনো দক্ষতা ছিল না আমার। আমার নাম আসমা শামস নোহা। আমার বয়স ১৭ বছর আর আমি কক্সবাজার জেলায় থাকি। It's an opportunity to provide support to our citizens who are underprivileged and didn't have the opportunity to continue their schools because for several reasons, mainly for economic and social reasons. আমি ক্লাস 7-এ পড়তাম। তখন আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছিল। তো বাসায় ইনকাম করার মতো কোনো সোর্স ছিল না। যার কারণে আমার পড়ালেখা বন্ধ করতে হইছে। আমার ফ্যামিলিতে আমরা ৩ ভাই-বোন আর আমার আম্মু। ছোটকালে আমার আব্বু মারা যায়। মাঝে মধ্যে কৃষিকাজ করতাম, আবার মাঝে মধ্যে ব্রিক পিলেও কাজ করতাম। মন্ত্রণালয়ের মাধ্যমে স্কিল প্রোগ্রামটা, যেটা জিপি এবং ইউনিসেফের সহায়তায় বাস্তবায়িত হয়েছে। এই ধরনের প্রোগ্রাম ইকোনমিক ইম্প্যাক্ট হিউজ, কারণ যারা এখানে কাজ শিখেছে তারা ইনকাম জেনারেশনে চলে গেছে এবং তারা কমিউনিটিতে বসবাস করে এবং তারাও কমিউনিটিতেই অ্যাজ ওয়েল কন্ট্রিবিউট করছে এবং কমিউনিটি আলটিমেটলি কন্ট্রিবিউট করছে নেশনে। স্কিলফুল প্রোগ্রামটা হয়েছে ৬ মাস, সপ্তাহে ২ দিন ক্লাস করতাম। আমি বর্তমানে কক্সবাজার একটা হোটেলে জব করি। আমি স্কিল প্রো প্রজেক্টে জয়েন্ট হওয়ার আগে বাসায় একা থাকতাম, অনেক বিষণ্ণতা ভোগ করতাম। আমি স্কিল প্রো প্রজেক্টে ৬ মাসের কোর্স শেষ করার পরে যে কম্পিউটার দোকানে কাজ করতাম সেখানে একটা জব পেয়েছি, এখন সেটা করছি। কেমনে দুনিয়া চলতেছে, কোন সূত্রে কথা বললে চললে কাঁপকে চলতে পারবো সেটা জানতে শিখেছি। ওদেরকে শেখাতে অনেক ভালো লাগে। যখন বলে আপু এটা একটু শিখাই দেন, এটা একটু বুঝাই দেন, কেমনে করব, সেটা আমার অনেক ভালো লাগে। প্রোগ্রামটা শেষ করার পরে আমি যখন চাকরিতে আসি, এরপরে আস্তে আস্তে আমার স্বপ্ন আরও বাড়তে থাকে। আমি চাই আমি এরকম আস্তে আস্তে এই হাউসকিপিং থেকে ম্যানেজার থেকে আমি একটা হোটেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। We have implemented this Skill4 pilot program in Cox's Bazar. Now we have happily completed this program, but we are not ending there. We'll take lessons from this program and spread this in our country. আমার মতন যারা ওই পড়ালেখাতে অল্প পড়ালেখা থেকে নেমে গেছে, আমি তাদেরকে বলতে চাইবো তারা যেন এই স্কিল প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে তাদের জীবনটা যেন সেটেল করতে পারে। আমি একটা নিজের প্রতিষ্ঠান করতে চাই, যেখানে অন্যান্য মেয়েরা থাকবে যারা এই বিষয়ে সুযোগ পায় নাই জানার জন্য।